হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য এনাদের একটি ভিডিও। তো মূলত আজকে আসছে হতে একটা বিশাল বড় একটা মাহফিলে। তো 50টা মাইক, ভাই ভাবা যায় 50টা মাইকের সেট আপ আজকে আমি আপনাদেরকে দেখাবো। সাথে ডেকোরেশন কেমনভাবে সেট আপ করতেছে, কি কি সেট দিয়ে অপারেটিং করতেছে, এভরিথিং ডিটেলসে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন। দেন চলেন আমরা স্টার্ট করে ফেলি ভিডিওটা। তো সর্বপ্রথম আমরা বাইরের সাইডটা দেখব। তো মূলত যে মাহফিলটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম পুংলি। তো সেইখানে মূলত মাহফিলটা হচ্ছে। তো মেন রোডের কাছাকাছি, অবশ্যই আপনারা ক্যামেরার সামনে বড় বড় বাস চলাফেরা করতেছে দেখতে পারতেছেন। তো এইখানে থেকেই মূলত সমস্ত রাস্তা লাইটিং করা হয়েছে, মানে মরিচাবাতি দেওয়া হয়েছে। তো যেহেতু দিনের বেলা ওই রকম বোঝা যাইতেছে না, তো তারপর আমি আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি। আর সামনে সুন্দর একটা গেট করা হয়েছে, মোটামুটি ভালো লেভেলেরই। তো সেই গেটটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এখানে মাহফিল মানে যে কেমনভাবে কি সেট আপ করছে দেখেন, স্টেজের মাইকগুলা এভরিথিং সবই। তো প্রথমে মরিচা বাতিগুলা দেখাই দিই আপনাদের, দেখেন বাতিগুলা। তো রাত্রিবেলা অনেক সুন্দরভাবে জল জল করে জ্বলছে, আমি দেখছি আর কি, আসছিলাম। তো আর এই যে ওটা হচ্ছে গেট। তো গেটটাও মানে যে অল্পের ভিতরে মাহফিলের গেটগুলো মূলত এরকমই হয়ে থাকে। কাবার মানে যে একটা দেওয়া হয়, ডিজাইন করা হয় উপরে। তো সেম একই রকম করছে। আমার কাছে জিনিসটা আসলে ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো আপাতত গেট এইটুকুই। তো চলুন আমরা একটু ভিতরে যাই। ভিতরে আসার পর সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে অবাক করা বিষয়। এখানে মারাত্মক লেভেলের একটা সাউন্ড সিস্টেম সেট আপ হয়েছে, মানে বক্সের সেট আপ। মাইক তো এখানে আছে 50টা। তো তারপরে এখানে আছে হচ্ছে বক্সের সেট আপ। তো এই যে বক্স দেখতে পারতেছেন আপনারা, এখানে আছে জেবেলের বক্স, ভুইয়ের বক্স, শেয়ারের বক্স, 3 কোম্পানির মিলে ঝিলে বক্স এখানে আছে। আর স্ট্যান্ডের মধ্যে মূলত বক্সগুলো দাঁড় করানো হয়েছে। তো আমার কাছে জিনিসটা সৌন্দর্য এভরিথিং, মানে সাউন্ড কোয়ালিটি, লাস্টে তো সাউন্ড টেস্টিং আছেই। তো সবকিছু আমার অনেকটাই ভালো লাগছে। আর মনে করেন যে এই যে এইখানে সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগছে, এই বক্সের সাউন্ড, মানে যে এতটা সুন্দর ছিল, স্মুথ। তারপরে এই যে এইখানে যে মানে উপরে থেকে মনিটর আছে, এভরিথিং মনিটর আছে। তারপরেও স্ট্যান্ডে থেকে একটা বক্স এখানে মনিটর আর একটা করে দেওয়া হয়েছে। এই বক্সটা হচ্ছে ভুইয়ের বক্স। তো এই বক্সটার সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো। আর মূলত যে সাউন্ড সিস্টেম অপারেটিং করতেছে আমাদের মানে যে খুবই কাছের বড় ভাই আলিম ভাই, এই যে সামনে যাইতেছে। তো খুবই মন মানসিকতা ভালো, ঠিক আছে ভাইয়ার। আর ভাইয়ের দোকানটা অনেক বড়, আমি আগে পরে অনেকবার গেছি। আর বিশেষ করে ভাইয়ের একটা যাত্রা প্রোগ্রামের ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, সেখানে অনেক ভিউজ আছে, প্রায় 3 লক্ষের উপরে। তো অপর সাইডে যে স্ট্যান্ড আছে সেইখানেও একই সেট আপ দেওয়া হয়েছে, জেবিএল আর শেয়ার বক্সগুলো সামনের দিকে দেওয়া হয়েছে। আর ভুইয়ের যে বক্সটা আছে, তো ভুইয়ের বক্সটা ওইটার মতো মনিটর করা হয়েছে, যেটার জন্য সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হয়েছে। আর এইখানে যে মনিটর ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কোম্পানির জেবিএল এর যে মনিটর আছে, তো ওইটা। তো মনিটর জোড়া মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে। আর জেবিএল কোম্পানির মাল এভরিথিং অনেক ভালোই চলে, যারা প্রোগ্রাম করছে আগে পরে তারা সবাই জানে। তো এই 2টা মনিটর দেওয়া হয়েছে 2 সাইডে। তো জেবিএল এর যে মনিটরটা এখন আপনারা দেখতেছেন, এই মনিটরটা অনেক দিন বয়স হয়ে গেছে। এটার কাভার দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তবে অরিজিনাল জিনিস কিন্তু অনেক দিন পর্যন্ত টিকে থাকে, ক্যাবিনেটগুলো বলেন, স্পিকারগুলো বলেন, সব কিছু। তো এটাও সেম। তো 2 সাইডে 2টা মনিটর করা হয়েছে। 2টা মনিটরে হচ্ছে জেবিএল কোম্পানির। আর মাহফিলে যদি মনিটর দেওয়া হয় এক্সট্রা, তো হুজুরদের বয়ান করতে একটু ভালো হয়, মানে সুবিধা হয় আর কি। তবে ছোটোখাটো সেট আপ মাইকের ক্ষেত্রে এগুলা যায় না আসলেও। এরকম বড় যদি প্রোগ্রাম হয় সেক্ষেত্রে আপনি মনিটর দিতে পারেন, সেটার জন্য সার্ভিস ভালো হবে। আর এইখানে আমি যে দেখলাম, জেনারেটরটা দেখলাম, সেটা হচ্ছে 5 কেবির একটা জেনারেটর। তো 5 কেবির এই জেনারেটরটা এখানে আনা হয়েছে। তো মাহফিলে আসলে ওই রকম জেনারেটর হাই ভোল্টেজ লাগে না, বেশি ভোল্ট আলা জেনারেটর লাগে সর্বোচ্চ হচ্ছে কনসার্টে, যেহেতু কনসার্টে হেভি প্রেশার পড়ে। আর মাহফিলে তো ওইরকম কোনো মানে যে প্রেশারের কোনো কাজ না, এইখানে শুধু মাইক সেটগুলো একটু সার্ভিস বেশি দেওয়া লাগে। আর বক্সের যে সেটগুলো থাকে মূলত সেগুলোতে সাউন্ড ক্লিয়ার করে রাখা হয়। তো ওইরকম হেভি প্রেশার পড়লেও পড়ে না। তবে যাই হোক, প্রোগ্রাম অনুযায়ী জেনারেটরটা ঠিক আছে, 5 কেবির একটা জেনারেটর। তো
তো মানে যে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমি এমপ্লিফায়ার কালেকশনে যদি আসি, এখানে তো হেভি মানের এমপ্লিফায়ার এখানে সেট আপ করা হয়েছে। তো ফার্স্ট উপরে যে এমপ্লিফায়ারগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এসএসএ মানে আহুজা ব্র্যান্ডের সবকটা এমপ্লিফায়ারই। তবে যে মডেলগুলো ব্যবহার করা হয়েছে আহুজার 250 মডেলের দুটো এমপ্লিফায়ার ব্যবহার করেছে উপরে। তো 250 ওয়াটের এমপ্লিফায়ারগুলো খুবই জোস। নিচের দিকে যে এমপ্লিফায়ারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে আহুজার হচ্ছে 5000 মডেলের যে এমপ্লিফায়ারগুলো আছে তো এইগুলা। তো এটার যে আউটলাইনগুলো বের করা হয়েছে মূলত আপনার মানে যে এটার যে গ্রুপ লাইন করা হয়েছে আপনার সরাসরি এটা মিক্সারে নেওয়া হয় নাই। আপনার যে কটা এমপ্লিফায়ার দেখতেছেন এই এমপ্লিফায়ারগুলো পাসিং হয়েছে সর্বপ্রথম, তারপরে এর একটা এমপ্লিফায়ার থেকে আপনার পাসিং করে মিক্সারে যেখানে একটা চ্যানেলে নেওয়া হয়েছে। আর যে বক্সের এমপ্লিফায়ারগুলো আছে সেগুলো হচ্ছে মানে আরএল যে আউটগুলো আছে তো এখানে নেওয়া হয়েছে, মানে এটার পাসিং অন্যরকম ভাবে করা হয়েছে। বাট যে মাইক্রোফোনগুলো চলবে সেগুলো হচ্ছে সেটে থেকে চলবে, মিক্সার থেকে না, মানে এরকম লেভেলের একটা সেটআপ। এগুলো সেটআপে মূলত মাইকের সার্ভিসগুলো বেশি ভালো হয়, দূরে থেকে টানে বা আর্থিং বা এভরিথিং অনেক কিছুতেই মানে বেটার সার্ভিস পাওয়া যায় আর কি। তবে আমার কাছে সেটগুলোর সেটআপ অনেকটাই ভালো লাগছে, যেহেতু বড় মাহফিল 50টা মাইক। আর যে মিক্সারটা মূলত ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে খুবই হেভি মানের মিক্সার। বর্তমান সময় বলি আগেকার সময় বলি, তো দুইটার সাথে ম্যাচিং করে মূলত এই মিক্সারটা খুবই সুন্দর পারফরমেন্স করে দিচ্ছে সাউন্ড সিস্টেম রাইদের। এই মিক্সারটা হচ্ছে ইয়ামাহা MGP 24X মিক্সার। আরেকটা মডেল আছে ইয়ামাহার MGP 32X, তো এটা 32 না, এটা হচ্ছে 24। তো মূলত এই মিক্সারগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। আপনি মানে যে একটা ওয়াট কম এমপ্লিফায়ার ইউজ করতেছেন তারপরেও আপনাকে এই মিক্সারটা দ্বারা কন্ট্রোলিং করলে আপনার সেটা সাউন্ড কোয়ালিটি সাউন্ড প্রফেশনাল একটা লুক দিতে পারবেন আপনি, বা আপনার মিক্সারে ওই রকম ধারণ ক্ষমতা আছে এটা, যেটা হচ্ছে আপনার আর্থিং পাসিং এক্সট্রা নয়েজ মানে বিভিন্ন কারণ হয়ে থাকে অন্যান্য এনাদের মিক্সারগুলোতে কপি মিক্সারগুলোতে, বাট এইগুলাতে টোটালি হচ্ছে আলাদা। এই মিক্সারগুলোতে কন্ট্রোলিং করা মানে যে খুবই মানে সুন্দর যদি আপনি ব্যবহার করতে পারেন। আর এই মিক্সারগুলোতে কনসার্ট প্রোগ্রামগুলো লাইভ প্রোগ্রামগুলো আরও সুন্দরভাবে মানে করা যায়। যারা বড় মানে ই করে তারা অবশ্যই জানে। তবে এখন তো ডিজিটাল মিক্সার চলে আসছে, এগুলো বড় দোকানদার একটু কম ইউজ করে। আর যদি এখানে আমি এমপ্লিফায়ার কালেকশন আসছি বক্সের গুলা, তো আমি আপনাদেরকে শর্টভাবে এটা দেখায় দেই। তো এখানে যে বক্সের জন্য এমপ্লিফায়ার ব্যবহার করা হয়েছে টোটাল 4 জোড়া বক্স এখানে। তো 4 জোড়া বক্সের মধ্যে 1 জোড়া হচ্ছে স্টেজ মনিটর, আরেকটা হচ্ছে আপনার সিঙ্গেল মনিটর, আর 2 জোড়া হচ্ছে ফুল রেঞ্জ। তো 2টা ফুল রেঞ্জের জন্য ব্যবহার করা হয়েছে ডেল্টা পি 9000 এমপ্লিফায়ার, যেগুলো রেঞ্জ আপনাকে কভার করে দিবে। আর উপরে 2টা যে 400 এমপ্লিফায়ার দেখতে পারতেছেন, এই 2টা 400 যেটা এমপ্লিফায়ার দিয়ে 2টা মনিটর মানে চলতেছে, মানে টোটাল 4টা। তো সেটআপটা খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে আমার খুবই ভালো লাগছে। আর যে মূলত সাউন্ড অপারেটিং করতেছে রাকিব, তো আমার ভাই মানে বন্ধু হিসেবে বলা চলে, মানে সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আন্ডারস্ট্যান্ডিং। তো সে অপারেটিং করতেছে, অনেক সুন্দর সাউন্ড অপারেটিং করে। তো মূলত বড় ভাই আলিম ভাইয়ের দোকানে মূলত সেই বড় প্রোগ্রাম করে বেশিরভাগ অ্যাটেন্ড করে থাকে। তো মানে সাউন্ড সিস্টেমে ভিডিও করি, সবার সাথে যাই, তো যাইতে সবার প্রতি একটা আইডিয়া হয়ে গেছে কি কিরকম সাউন্ড সিস্টেমে কাজ পারে, তো সেই ক্ষেত্রে হয়ে গেছে। তবে সেটআপগুলো অনেক সুন্দর হয়েছে, আর অবশ্যই তো সাউন্ড টেস্টিং থাকবেই। আর এই যে মাহফিলের সেটআপটা, তো এখানে লাইটিং এর কেমন সেটআপ করা হয়েছে প্যান্ডেলের ভিতরে, তো সর্বপ্রথমে আপনাদেরকে এটাও দেখায় দেই। তো এখন যে আপনারা লাইটগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে পাতা লাইট, অনেকে ফ্ল্যাশ লাইটে বলে, যে যেরকম বলে থাকে। তো এই লাইটগুলো ব্যবহার করা হয়েছে 10-12টা, তো বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। তাছাড়া যে যে হেভি আলোর যে ফ্ল্যাশগুলো দেখতে পারতেছেন, তো আপনার হচ্ছে 100 ওয়াটের, তো এইগুলোও যে লাগানো হয়েছে 4 থেকে 5টা IP66 যে দেওয়া আছে পানির রেজিস্ট্যান্স। তবে যাই হোক, পানি ঢুকলে নষ্ট হয়। তাছাড়া মঞ্চের সামনে হিউজ পরিমাণ বাতি লাগানো হয়েছে। আপনার এলইডি লাইটের কোনো কমতি ছিল না, যেহেতু মাহফিল অনেকটাই বড় আর অনেক বড় একটা বক্তা আসতেছে, তো সেজন্য মূলত সমস্ত সেটআপগুলো খুবই ভালো ছিল। আর 100 ওয়াটের যে লাইটগুলো এগুলো মঞ্চে ব্যবহার করা হয়েছিল, রাস্তায়, প্যান্ডেলের ভিতরে। তারপরে আপনার এই যে এলইডি লাইটগুলো দেখতে পারতেছেন বড়গুলা, তো এগুলো ব্যবহার করা হয়েছে অনেকগুলা। টোটাল বলতে গেলে লাইটিং এর সেটআপটাও আমার কাছে খুবই জোস লাগছে। তো এখন আমি আপনাদেরকে এটার প্যান্ডেল দেখাই দেই, যে কয়টা সামিয়ানার কাজ করা হয়েছে জানেন অবশ্যই, প্যান্ডেল দেখে আপনারা বুঝতে পারবেন। তো সর্বপ্রথম যে স্টেজটা দেখতে পারতেছেন, স্টিকের যে স্টেজের যে উপরে তাবুগুলা সামিয়ানাগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্টিক। আর মূলত যে উপরে যে মেন যে সামিয়ানাগুলো টানানো হয়েছে সেগুলো স্টিক দেওয়া হয়েছে মাঝখানেগুলো, আর সাইডেগুলো হচ্ছে রোহিতন।
আমার মূলত যে প্যান্ডেলটা যে মানে ভালো লাগছে, সাইডে যে বেড়াগুলো আছে ওইগুলাও যে সাইড বেড়াগুলো দেওয়া হচ্ছে ওইগুলো হচ্ছে ইন্ডিয়ান কাপড়ের। তারপরে যে টোটাল যে প্যান্ডেলটা সেটাও ইন্ডিয়ানের রহিতন স্টিক, এখানে 5 ফুলের স্টিক দেওয়া আছে, 1 ফুলের স্টিক দেওয়া আছে। আর সব থেকে বেশি ভালো লাগছে কোনটা জানেন, আপনার যে স্টিকগুলো ব্যবহার করা হয়েছে সবটি হচ্ছে এক কালারের, একদম রানী গোলাপি। তার সাথে যে আপনার এখানে রহিতন ব্যবহার করেছে সাইডে, সেগুলো হচ্ছে রানী গোলাপি আর সাদার মাঝখানে। তো এই জন্য এই জিনিসটা এতটা ফুটে উঠছে। হ্যাঁ, এই যে বাইরে চলবো কিন্তু স্টেজ মনিটরের মাইক। হাল চেক হাল 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 চেক হাল। মিস্ত্রি অনেক কষ্ট নিয়েন না, আমি দুর্গান 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা গ্রামে বাপমার কাছে পাঠাই, 5,000 টাকা দিয়ে শহরে থাকি, আর আমার স্যার বেতন পায় 2 লাখ, আপনাকে দেয় 500 টাকা। অতএব চাচা অনেক কষ্ট নিয়েন না, আল্লাহর কাছে দোয়া করেন, বদ্ধ দিয়েন না। কুমিল্লার একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় ছোট্ট ছেলেটাকে লেখাপড়া করে। বাস্তব একটা ঘটনায় যুব, বাস্তব ঘটনাটা শুনো, কারণ আমার আল্লাহ কেন বলছেন শিশুকালের কথা আমি আল্লাহরে ইয়াদ করায় দিও, শিশুকালের কথা আমাকে ইয়াদ করায় দিও। তুমি কইও আমার কি ইয়াদ আছে, আল্লাহু আকবার বলে কথা, তুমি কইও আমি আল্লাহ কি ইয়াদ আছে, ইয়াদ তো আছে। ছোট্ট বাবুটাকে রিক্সায় করে করে বাবা স্কুলে নিয়ে যাইতো, আবার সারাদিন বাবা রিক্সা চালায় চালায় যখন স্কুল ছুটি হইতো বাবা আবারও ছেলেকে নিয়ে বাড়িতে ফিরত। এইদিকে মা মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের লেখাপড়ার চিন্তা ফিকির করতো, খাতা কলম কিনে দিত, বাবা কোন রকম খরচপাতি কিনে নিয়ে আসতো। এইভাবে কিন্তু দিন চলছে, সন্তানকে নিয়ে বাবার কত স্বপ্ন, মার মনে কত স্বপ্ন। এই স্বপ্ন একদিন বাস্তব হবে, সন্তান আমার বড় ডাক্তার হবে, সন্তান আমার বড় ইঞ্জিনিয়ার হবে, সন্তান আমার মস্ত বড় চাকরিজীবী হবে, আমি বাবার অভাব দূর হবে, মার অভাব দূর হবে, সংসারে আর কোন সন্তান নাই, আছে শুধু একমাত্র এই সন্তান। এইভাবেই মনের আশা নিয়ে নিয়ে সন্তানকে আস্তে আস্তে বড় করে